গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এখানে আমিও খুব ভালো আছি। আজ টিউসডে সকাল থেকেই একটা ভিডিও আমি শুরু করলাম। আজ সারাটা দিন আমি কিভাবে কাটাবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, প্রথমেই আমার সকালটা শুরু হয়েছে বারান্দা থেকে। বারান্দায় এসেছি, গাছগুলো দেখলাম, আর তার সাথে দেখো বেশ কিছু অ্যালোভেরা গাছ আমি কেটে নিয়েছি পাতাগুলো। এরপর দেখো আমি ছোট ছোট পিসেস করে কাট করে নিলাম। তারপর দেখো একটা মিক্সির জারে সেই কাটিং করে রাখা পাতাগুলোকে নিয়ে নেব, আর তার সাথে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। কারণ বর্ষাকালে না আমাদের সবারই চুলটা একটুখানি বেশি ওঠে, তো পেঁয়াজ আর অ্যালোভেরা একসাথে দিলে চুল পড়াটা অনেকাংশে কম হয়। তো তোমরা একবার অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো। তো দেখো একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার একটা জায়গায় আমি পেস্টটাকে ঢেলে নিলাম। এরপর পুরো চুলে আমি এই পেস্টটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব, আর মোটামুটি 30 to 40 মিনিটসের জন্য রেখে দেবো। মাথার মধ্যে প্যাক লাগানো একদম রেডি। এবার আমি ওই আধা ঘন্টা 40 মিনিটের মতো ওয়েট করব, তারপরে স্নান করে নেব। আমার স্নান করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি বসে পড়েছি পেয়ারা মাখা খেতে। তো এটার মধ্যে পেয়ারাগুলোকে সরু সরু করে কেটেছি আজকে, আর শুধুমাত্র নুন দিয়েছি, আর কিচ্ছু দিইনি। পেয়ারা মাখা খেতে খেতে তোমাদেরকে একটা পার্সেল দেখিয়ে দেবো। আমি ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটাই আজকে এসেছে, তো তোমাদের সাথেও শেয়ার করছি। এই কসমেটিক্স প্রোডাক্ট আনবক্স করতে বসলে আমার এত আনন্দ হয়। তো দেখে নাও, আমি মামা আর্থের একটা ফেশিয়াল কিট দিয়েছি, একটা ল্যাকমির সিসি ক্রিম দিয়েছিলাম, একটা প্লিক্সের রোজমেরি ওয়াটার, আর এটা আমি ফার্স্ট টাইমই ইউজ করব ফ্লেক্সিড জেল, তাই জন্য একটা ছোটোই দিয়েছি। আর দিয়েছিলাম একটা ফাউন্ডেশন। কোনো অকেশন থাকলে ফাউন্ডেশনটা তখন ইউজ করা হয়, নাহলে আমার সিসি ক্রিমেই কাজ চলে যায়। তো দেখো, মাথায় যে আমি প্যাকটা লাগিয়েছিলাম, হেয়ার প্যাকটা লাগানোর পরে চুলটা এত শাইন করে আর এত সফট হয়ে যায় যে বারবার করে মনে হয় নিজের চুলটাই নিজে হাত বোলাই। তো ভীষণই ভালো এই হেয়ার প্যাকটা। গুড ইভিনিং সবাইকে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটা ভাত ঘুম দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো উঠে পেঁয়াজ লঙ্কা সব কিছু কুচিয়ে নিয়েছি, কারণ ভাবছি বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাহলে এই বৃষ্টির ওয়েদারে একটুখানি পকোড়া বানানো যাক। আমি আজকে বানাচ্ছি পেঁয়াজের পকোড়া বা পেঁয়াজি, যে যেটা বলো। তার জন্য আমি পেঁয়াজ লঙ্কা সব কেটে নিয়েছি, বেসনও রেডি করে নিয়েছি। বেসনের মধ্যে আমি অল্প পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়ো, নুন, একটুখানি হলুদ আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে নিয়েছি। এবার অল্প করে জল দিয়ে আমি দেখো ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব, একটু ঘন ব্যাটার। তারপরে দেখো কড়াইতে তেল গরম করেছি। আমরা যে কোনো ফ্রাই জিনিসটা লোহার কড়াইতেই করি, আর অল্প আছে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এই পেঁয়াজিগুলো, তাহলে উপর থেকে এত ক্রিপসি হয় আর ভেতরটাও এত সফট হয়, খেতে ভীষণই ভালো লাগে। তোমরা কারা কারা পেঁয়াজি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার পেঁয়াজি অলমোস্ট রেডি, এবার আমি সার্ভ করব। তো পেঁয়াজির সাথে টমেটো সস দিয়ে খেতে আমার জাস্ট ফাটাফাটি লাগে। আর একদিকেও দেখো আমি বসিয়ে দিয়েছিলাম চা, সেটাও কমপ্লিট। ছুটির দিনের সন্ধেটা আমরা এভাবেই কাটালাম, চা, পেঁয়াজি, তার সাথে অনেক গল্প। ভিডিওটা এই অবধিই থাক, আর ভিডিওটাকে আমি বড় করছি না। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। আজকের মধ্যে এই অবধি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন অবধি তোমরা সকলে খুব ভালো থেকো। টাটা।